আমি সরকারের পার্সোনাল একজন ব্যক্তি, আমি সরকারকে ইনকাম করে দিচ্ছি অ্যাম্বুলেন্সে। সরকার আমাকে দরকার। চালক না থাকায় গত কয়েকদিন ধরে ঝালকাঠি সদর হাসপাতালে অ্যাম্বুলেন্স সেবা বন্ধ রয়েছে, যে কারণে এখানকার রোগী ও স্বজনরা ভোগান্তিতে পড়েছে। ঝালকাঠি থেকে অসুস্থ রোগীদের বরিশাল এবং ঢাকায় নিয়ে যেতে হলে অতিরিক্ত অর্থ গুনতে হচ্ছে। আমরা হাসপাতাল সূত্রে জানতে পেরেছি ঝালকাঠি থেকে বরিশালে সরকারি অ্যাম্বুলেন্স ভাড়া মাত্র 500 টাকা। তবে সরকারি সেবা বন্ধ থাকায় বেসরকারিভাবে কিন্তু 1000 থেকে 1500 বা তারও অধিক টাকা গুনে বরিশালে যেতে হয়। এতে চরম ভোগান্তিতে পড়ে এখানকার রোগী ও স্বজনরা। আমাদের এখানে কোনো অ্যাম্বুলেন্স থাকে না। অ্যাম্বুলেন্স না থাকার কারণে এই অসহায় গরিবদের যে পরিমাণ অর্থ ব্যয় করে বাইরে যেতে হয়, বিভিন্ন সময় সমস্যা আমার প্রয়োজন হয়, এইসব কারণে অত্যন্ত ভোগান্তি হইতেছে। আমাদের আকুল আবেদন যে অতি দ্রুত অ্যাম্বুলেন্স সেবাকে নিশ্চিত করার জন্য অনুরোধ করি। যে রোগী আসে কিন্তু কোনো সরকারি যে অ্যাম্বুলেন্স, এই অ্যাম্বুলেন্স সেবাটা আমরা পাচ্ছি না। এখানে যখন সরকারি অ্যাম্বুলেন্সকে ফোন দেওয়া হয় তখন এবার বলে এটার সমস্যা, ওটার সমস্যা, নষ্ট। আসলে এটা ঝালকাঠি সদর হাসপাতাল 250 শয্যা হাসপাতাল, কিন্তু সেই যে সুযোগ সুবিধাগুলো আমরা এখানে ঝালকাঠিবাসী সব বঞ্চিত। এই লোকটাকে আমি বারবার দেখতেছিলাম, তত্ত্বাবধায়ক সাহেবের রুমে ঢুকছে বের হচ্ছে, ওখানে প্রথমবার ভাবছিলাম তার হয়তো বা পিয়ন হবে না, এরকম গেটের কাছে দাঁড়ানো কেন। তো দেখলাম মাঝখানে হয়তো বা একটা 30 মিনিট টাইম হবে, এমন টাইমে সে ভিতরে গেল, তাকে ডেকে নিয়ে পাশের কনফারেন্স রুমে নিয়ে গেল। কনফারেন্স রুমে নিয়ে গিয়ে দেখলাম কথা বললো। আমি আবার একটু সন্দেহ ছিল যে কারণ কি, ভিতরে নিয়ে গেল কেন। আমি আর জানলা থেকে দেখার চেষ্টা করতেছিলাম, মতো অবস্থায় দেখলাম যে তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দরজাটা তালা দেওয়ার চেষ্টা করতেছে। আমি সামনে গিয়ে বললাম, কি ব্যাপার, আপনি তালা দেন কেন, আপনি কে, আপনার পরিচয় বলুন, তারপরে জানতে পারবেন। আমরা এখানে চালক আছি 3 জন, আছি এখন 2 জন, আর এবং সরকারি হসপিটালের গাড়ি বন্ধ 5-7 দিন তেমায়। আর সেটা ঝালকাঠি সদর হাসপাতালে আমরা এখান থেকে শেরে বাংলায় যাই 1000 টাকা, এই যদি বাইরে যায় এলে 1200 টাকা, কিএমসিতে গেলে ভাড়া 1500 টাকা। ঢাকায় গেলে আমরা ঝালকাঠি বরিশালের গাড়ি দিই, ঢাকায় গাড়ি দিই 6-7-এর মধ্যে আমরা গাড়ি দিই রুগীর দিই, যেন সেবা পাই, সেবার জন্য আমরা এই গাড়িটি দিই। ঠিক আছে। ঝালকাঠি সদর হসপিটালে গত 4-5 দিন যাবৎ সরকারি অ্যাম্বুলেন্স সেবা বন্ধ আছে বিভিন্ন কারণে। কারণটা সঠিকভাবে আমরা বলতে পারতেছি না। তারপরে রুগীরা যখন আসে তখন রুগীরা সরকারি অ্যাম্বুলেন্স না পেয়ে আমাদের উপরে নির্ভরশীল হতে হয় রুগীদের। সেক্ষেত্রে আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করি। আমরা হাসপাতাল সূত্রে জেনেছি ঝালকাঠি সদর হাসপাতালে মূলত আউটসোর্সিংয়ের মাধ্যমে শাহাদাত হোসেন নামে একজন অ্যাম্বুলেন্স চালক এখানে নিয়োগকৃত ছিল। গত নভেম্বর মাসে তার চাকরির চুক্তিভিত্তিক মেয়াদ সেটি শেষ হয়। এরপরে কিন্তু সেই থেকে এখন পর্যন্ত ঝালকাঠি সদর হাসপাতালে কোনো অ্যাম্বুলেন্স চালক নিয়োগ হয়নি, যে কারণে ভোগান্তিতে পড়েছে এখানকার রোগী ও স্বজনরা। আজকে সকালেই সেই চাকরির মেয়াদ শেষ হয়ে যাওয়া শাহাদাত হোসেন ঝালকাঠি সদর হাসপাতালের তত্ত্বাবধায়কের সাথে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে। আজকে জবরদস্তি করে আমার কাছ থেকে সাইন নিয়ে বলতেছে যে তোমার চাকরি নেই, তুমি এখান থেকে এখনই চলে যাও। এই কথা আমাকে আরো আগে বললো না কেন? আমি এখানে চাকরি করা অবস্থা আজকে 2 বছর আগে আমাকে উপরে মানসিক টর্চারিং করা হইতেছে, প্রতিনিয়ত টর্চারিং করা হইতেছে আমার উপরে হাসপাতালে, একের পরে এক। আমি অসহ্য হয়ে গেছি গা, বহুবার বিচার চাইছি, কোথাও বিচার পেলাম না। বিচার না পাওয়ার কারণে আমি আজকে তত্ত্বাবধায়কের রুমের মধ্যে আটকাইয়া আমি ওনাকে বুঝিয়ে দিয়ে চাইছিলাম, তারপরে উনি আমার কথা বুঝতে পারেন। উনি পোলা পাইন বিভিন্ন মানুষ থুক করছে, থুক করে আমাকে আজকে 50 জনের উপরে হাসপাতালের স্টাফ সহ আমাকে মারধর করা হয়েছে। এক পর্যায়ে হাসপাতালের তত্ত্বাবধায়ক শামীম হোসেনকে মারতে উদ্যুক্ত হলে শামীম হোসেন পুলিশকে খবর দিয়ে শাহাদাত হোসেনকে গ্রেপ্তার করে নিয়ে যায়। আমরা তত্ত্বাবধায়কের সাথে কথা বলেছি, তিনি ঝালকাঠি সদর হাসপাতালে অ্যাম্বুলেন্স চালকের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চিঠি লিখেছেন। আমার অ্যাম্বুলেন্স ড্রাইভার আউটসোর্সিং সাবেক শাহাদাত হোসেন, তার কাছে আমরা 2 মাস ধরে সেই ইউজার ফি, রোগী পরিবহন বাবদ ইউজার ফি জমা দিচ্ছে না, এবং সেই সাথে অফিসার্স কোয়ার্টারে একটি রুমের মধ্যে সে অবস্থান করে, সেখানে সে মাদক সেবন করে। ইতিপূর্বে তার কাছে 35 পিস ইয়াবা পাওয়া গেছে তার অ্যাম্বুলেন্স গাড়িতে। এখন আজকে আসার পর তার যেহেতু স্বাস্থ্য অধিদপ্তর থেকে তার চাকরি নেই এই মর্মে আমাদের কাছে পত্র এসেছে, আমরা তাই সেটা তাকে বলেছি যে তোমার নিকট সংরক্ষিত জমা থাকা ইউজার ফি সব ফেরত দাও, এবং অফিসার্স কোয়ার্টারে দখল রাখা কোয়ার্টারটি তুমি ছেড়ে দাও। এটা তাকে পত্র লিখে আমরা তাকে হাতে দিয়েছি, এবং এরপরে সে পত্র পাওয়ার পরে আমাকে পাশের রুমে রিকোয়েস্ট করে নিয়ে যায়। সবার অনুরোধে আমি পাশের রুমে যাই, তার নাকি কোনো ব্যক্তিগত কথা আছে। আমার স্টাফরা সবাই অনুরোধ করতে আমি তার পাশের রুমে কথা শুনতে চাই, তখন সে দরজা হঠাৎ করে বন্ধ করে দিয়ে আমাকে অ্যাসল্ট করার চেষ্টা করে।
এবং তার হত্যা পরিকল্পনা ছিল। আমাদের এখানে অ্যাম্বুলেন্স বলতে কোনো ড্রাইভার নাই বর্তমানে। ড্রাইভারের জন্য আমরা পত্র লিখেছি, ড্রাইভার কয়েকদিনের মধ্যেই ড্রাইভার বিভাগীয় পরিচালক স্যার পদায়ন দিবেন। তার মধ্যে থেকে আমরা এখন সেবা তারপরে চালিয়ে যাচ্ছি। প্রাইভেট অ্যাম্বুলেন্সের সহযোগিতায় আমরা সেবা চলমান রেখেছি, কিন্তু এর মধ্যে যেহেতু তার চাকরি নাই, সে মাদক সেবন করে এবং তাকে দিয়ে আমরা গাড়ি চালাতে পারতেছি না, এটা আমাদের কমিটি সিদ্ধান্ত নিয়েছে। খুব দ্রুত এই ঝালকাঠি সদর হাসপাতালে অ্যাম্বুলেন্স চালক নিয়োগ দেওয়া হবে বলে আমাদেরকে তিনি জানিয়েছেন। তবে আমি স্থানীয় রোগী ও স্বজনদের সাথে কথা বলেছি, দ্রুত যেন ঝালকাঠি সদর হাসপাতালে অ্যাম্বুলেন্স চালক নিয়োগ দেওয়া হয় তার দাবি জানিয়েছেন এখানকার রোগী ও স্বজনরা।